হাই! এই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় এবং আনন্দের দিন। আমি এর আগে কখনো দেশের বাইরে যাইনি, আমার যাওয়া হয়নি। কিন্তু 2023-এর শেষের দিকে আমি আর আমার ফ্যামিলি, দ্যাট মিন্স মাই প্যারেন্টস, আ আমরা গিয়েছিলাম চেন্নাইতে। তো আমাদের বিমানটি ছিল ইউএস বাংলা। তো এইখানে কিভাবে বিমানকে আনা হয় সবটাই দেখছিলাম এইখানে। খুবই ইন্টারেস্টিং লাগছিল আর আমি খুবই এক্সাইটেড ছিলাম। আমার মনে হয় এইরকম আনন্দের দিন আমি কখনো এর আগে আমার লাইফে আসেনি। এই তো এখানে দাঁড়িয়ে বিমান আসা দেখছিলাম আর পাইলটদেরকে মেবি এই সমস্ত গাড়িতে করেই আনা হয়। আর এটা ছিল পুরো এয়ারপোর্টের ভিউ, বাইরের ভিউ, যেখানে বিভিন্ন প্লেন ল্যান্ড করে। দেখতে আমরা বিমানে উঠে গিয়েছিলাম এবং ভাবছিলাম যে আকাশ কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, ৭ আসমানের উপর মনে হচ্ছিল বিমানটি। আর ভাবছিলাম আমাদের এর আগে যারা চলে গিয়েছেন, আমাদের দাদা দাদি, নানা নানি, তারা কি সবাই এখানেই? ৭ আসমান বলে কথা, অনেক ইমোশনাল হয়ে পড়ছিলাম। আর এইখানে দেখতে আমরা প্রায়, ওনারা অ্যানাউন্স করছিল বিমানের মধ্যে, বিমানবালারা, যে আমরা প্রায় চেন্নাইয়ের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে অবতরণ করবে প্লেন। আর খুবই বৃষ্টি ছিল, ঝড় হচ্ছিল, আমি খুবই ভয় পাচ্ছিলাম, খুবই বিমানটা মুভ করছিল। আর ওদের চেন্নাইয়ের, এটা ওদের এয়ারপোর্ট, অনেক সুন্দর, অনেক বড়। আর আমরা একটি গাড়ি ভাড়া করেছিলাম এটা যাওয়ার জন্য। আর এখানে এই ওদের এই চেন্নাই স্টেটে সবচেয়ে বড় দিক হচ্ছে কোনো জ্যাম নেই। খুবই অবাককর বিষয়, ননস্টপ গাড়ি চলছে, কোথাও একটু সময়ের জন্য থামছে না, কোনো জ্যাম নেই, কোনো বিশেষ সিগন্যাল নেই। ৩-৪ ঘন্টা জার্নি ছিল, কিন্তু আমি অনেক এনজয় করছিলাম। জানেন, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করলে না অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখার আছে বিভিন্ন দেশের সংস্কৃতি, কালচার সম্পর্কে। আমার ওনাদের অনেক কিছুই ভাল লাগছিল, তাদের কথাবার্তার স্টাইল, তাদের কালচার, দেশের রুলস অনেক ভালো। তো জার্নিটা খুব লং ছিল, কিন্তু মোটেও আমার বোরিং লাগছিল না সেই সময়। আমি এখনও মিস করি, যদি কোনো দিন সুযোগ পাই ইনশাল্লাহ আবার আমি ইন্ডিয়া যাব ঘুরতে। আমার খুবই ভালো লেগেছিল যখন গিয়েছিলাম। আর আমরা উঠেছিলাম বিমল হোটেলে। বিমল হোটেলের সামনে এই ভিউটি ছিল, হিন্দুদের মন্দির, পূজা হচ্ছে তাদের। আমরা যে হোটেলে ছিলাম সেই রুমের সামনের ভিউ ছিল এটা। আর দেখতে সন্ধ্যার দিকে আমি মেবি ডমিনোস থেকে এই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম। তারপর পরের দিন গিয়েছিলাম শপিংয়ে। যে এই চেনটি ভালো লেগেছে, এটা নিয়েছি। আর ছিল এই কিছু কসমেটিক্স আইটেম নিয়েছিলাম, কিছু শাড়ি। আমি যেহেতু সেই সময় ভিডিও করতাম না, ইউটিউবে আমি প্ল্যাটফর্মে ছিলাম না, তাই খুব সুন্দর করে সব ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এগুলো আর কি আমি নিয়েছিলাম সেই সময়। আর যেদিন চলে আসব সেদিন অ্যাপোলো হসপিটাল, এটা সবাই চেনে যারা এর আগে চেন্নাই ডাক্তার দেখাতে গিয়েছে। এত সুন্দর ভিউ সেখানের অ্যাপোলো হসপিটালের সামনে, এটা এত সুন্দর পাহাড়, আমি এর আগে কখনো এই পাহাড় দেখিনি। আমার কাছে খুব ভালো লাগার বিষয় ছিল পাহাড়। আপনাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো আমার পাহাড় খুব ভালো লাগে। আর এখানে তাদের নারকেল গাছগুলো ছিল অনেক বিশাল বিশাল, বাংলাদেশের মতো না যেটা। আর আজকেও খুব গ্লোমি ছিল, বৃষ্টি হবে। আর যেদিন আমি চলে আসব সেদিনের ভিডিও ছিল এটা।
এর মধ্যে ডাক্তার দেখানো হয়েছে, শপিং করেছি সময় করে। তাদের একটা জিনিস একটা না অনেক জিনিসই আমার অনেক ভালো লেগেছে। এইরকম বিশাল বিশাল বড় বড় গাড়ি বাংলাদেশে দেখা যায় না। আর যেদিন চলে আসলাম সেদিনই খুব বৃষ্টি ছিল। যেদিন এসেছিলাম সেদিনও বৃষ্টি, যেদিন চলে গেলাম সেদিনও বৃষ্টি ছিল। আর এই ছিল আমার ব্লগ। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।